ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনার সাথে পৃথিবীর কারো মেলে না, অন্য ফ্যাসিস্টদেরও মেলে না, ফ্যাসিস্ট হিটলার মেলে না। ওদের কমপক্ষে নিজস্ব একটা দেশপ্রেম ছিল। ওরা চেয়েছে জার্মানিকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে তারা গড়ে তুলবে এবং শ্রেষ্ঠ জাতি হিসেবে তারা প্রতিষ্ঠিত করবে, অন্য জাতিকে পদান্বিত করতে। আর শেখ হাসিনা চেয়েছে নিজের স্বাধীনতা বিক্রি করে হোক, সার্বভৌমত্ব বিক্রি করে হোক, আমি আমার ক্ষমতায় থাকতে হবে। এই জন্য জনগণের উপর যত পারো অত্যাচার করো, জনগণের উপর যত পারো তার মানে রক্ত ঝরাও, তাতে কোনো যায় আসে না, শুধুমাত্র আমাকে সমর্থন করো। এবং সেইভাবেই তার পার্শ্ববর্তী দেশের সাথে সে সম্পর্ক করেছে, অন্যদের সবাইকে সে মানে উপেক্ষা করছে, কাউকে সে পাত্তা দিতে চায়। একমাত্র কারণ হচ্ছে তাকে টিকে থাকতে হবে। এই টিকে থাকার জন্য এত রক্তের বন্যা তিনি বলেন, রক্ত স্নাত পথে মানুষ নেমে পড়ল। এই শক্তিটা তিনি আগে টের পান। মানুষের ভিতরে, জনগণের ভিতরে যে এত বড় শক্তি থাকতে পারে, অবশ্য এটা ফ্যাসিস্টরা কখনো টের পায় না। টের পায় না বলেই বারবার তারা ভুল করে, বারবার তারা এই একই পন্থা অবলম্বন করে। ভাইস চ্যান্সেলর সাহেব বললেন ফেরারি পাখিরা ফেরে না, ঠিকই বলেছেন, এটা তো ফেরে না। তবে হ্যাঁ, ফিরতে পারত যদি তাকে জোর করে দেশ থেকে বের করে দেওয়া হতো। যদি সে একটা দর্শন যেটা মানুষ গ্রহণ করে, পছন্দ করে, সেই দার্শনিক আদর্শের জন্য তাকে একটা অত্যাচারী সরকার বের করে দিয়েছে, সেই মানুষ ফিরতে পারে। ইমাম খোমেনিকে বের করে দেওয়া হয়েছিল জোর করে, তিনি সেখান থেকেই আন্দোলন পরিচালনা করেছেন। তারপরে সাহেব পতনের পর তিনি ফিরেছে, কারণ তার বিরুদ্ধে তো ব্যাংকের টাকা মারার অভিযোগ নেই, তার বিরুদ্ধে তো টাকা পাচারের অভিযোগ নেই, তার বিরুদ্ধে পূর্বাচলের প্লট নেওয়ার ৬০ কাঠা প্লট নেওয়ার তো অভিযোগ নেই। একটা আদর্শের জন্য তিনি লড়াই করেছেন, তাকে দেশান্তরী করা হলেও তিনি সেখান থেকে আন্দোলন পরিচালনা করে তিনি বিজয়ী হয়েছেন। লেনিন জার্মানি ছিলেন যখন বিপ্লব চলছে, বিপ্লবের মুহূর্তে লেনিন একটা আদর্শের, আপনি পছন্দ করেন বা না করেন, একটা আদর্শের জায়গা নির্মাণ করেছিলেন। শ্রমিক কর্মচারীদের শ্রমিকদের রাজত্ব হবে যদি তার আদর্শ বাস্তবায়িত হয়, তার বামপন্থা যদি বাস্তবায়িত হয়, সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামো। এই আদর্শের জন্য মানুষ ছুটেছে, লড়াই করছে। উনাকে দেশ থেকে বের করা হল, উনি দেশ থেকে পালাতে বাধ্য হলেন, কিন্তু কি হয়েছে, আবার প্রত্যাবর্তন করেছেন। কিন্তু লেনিন রাশিয়ার টাকা পাচার করেননি, রাশিয়ার শ্রমিকদেরকে সংগঠিত করেছেন, প্রলেতারিয়েতদেরকে সংগঠিত করেছেন, গরিব মানুষদেরকে সংগঠিত করেছেন। উনি কোন ব্যাংকের টাকা, বেসিক ব্যাংক, সোনালী ব্যাংকের টাকা তিনি পৃথিবীর অন্য সুইজারল্যান্ডে সেটা তিনি গচ্ছিত রাখেন, তিনি প্লট নেননি, তিনি ব্যাংকের টাকা আত্মসাৎ করেননি। যার প্রধানমন্ত্রী নিজেই বলছেন, পতিত প্রধানমন্ত্রী, যে আমার যে পিয়ন তার হচ্ছে 400 থেকে 500 কোটি টাকা, নিজে আবার পাওয়া করে বলছে, আবার স্বাস্থ্য হাসতে বলছে। এই ধরনের দুর্বিনীত এক রাজত্ব, এটা মানুষ কতদিন সহ্য করবে? তা আমার বাংলাদেশ, সেটা যা কিছুদিন আগেই ৩৫ লক্ষ মানুষ অকাতরে জীবন দান করেছে, একটা হানাদার বাহিনীকে পর্যদস্ত করেছে। তো সেই জাতির উত্তরাধিকার বহন করছে, সেই ডিএনএ তো এখনো মানুষের মধ্যে আছে, এই প্রজন্মের মধ্যে আছে। সেই ডিএনএ বহন করা, বীরত্বের, লড়াইয়ের, সংগ্রামের, রক্ত ঝরানোর সেই ডিএনএ দেশের মানুষ বহন করছে। তো এইরকম দুর্বিনীত দুঃশাসক যখন রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়, তাকে তাড়াতে তো আর অন্য কোনো সাহায্য তো লাগে না, এদেশের মানুষই যথেষ্ট। সেই দৃষ্টান্ত, সেই উজ্জ্বল দৃষ্টান্ত সেখানে স্থাপিত হয়েছে।